আজকে আমরা এই ৭ টা স্টেপে ভার্চুয়াল মেশিনে মাইক্রোরিক রাউটার ওএস ইনস্টল করব এবং কিছু বেসিক কনফিগারেশন দেখব। এখন আমাদের ১ম স্টেপ হচ্ছে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা। VMware ওয়ার্কস্টেশন সফটওয়্যারটি আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করব। যেহেতু আমরা নতুন করে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব, এর জন্য ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক দিব। যেহেতু কাস্টম সিলেক্ট করলে কিছু অ্যাডভান্স অপশন পেয়ে যাব, এর জন্য কাস্টম সিলেক্ট করব। আমি যেহেতু আইএসও ফাইল ব্যবহার করব, এজন্য আমাকে এটা সিলেক্ট করতে হবে। যেহেতু আইএসও ফাইল এখন আমি ডাউনলোড করিনি, এর জন্য এটা আমি পরেও দেখিয়ে দিতে পারবো। এখন এখানে এই ভার্চুয়াল মেশিনে কোন অপারেটিং সিস্টেমটা ইনস্টল করবেন সেটা দেখিয়ে দিতে হবে। এখন মাইক্রোরিক রাউটার যেহেতু এখানে নেই, এই কারণে আদার সিলেক্ট করব। এখন এখানে ভার্চুয়াল মেশিনের একটা নাম দিয়ে দিতে হবে। এখন এখানে ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট হবে ডিফল্ট অবস্থায় সি-তে। তবে আপনারা চাইলে এই ডিফল্ট লোকেশন সি থেকে অন্য লোকেশনে চেঞ্জ করতে পারেন। এখান থেকে আমরা VMware ওয়ার্কস্টেশনে গেলাম। এখন মাইক্রোটিক প্র্যাকটিস, এখন ওকে। এখানে নাম্বার অফ প্রসেসর আপনারা চেঞ্জ করে দিবেন। কমপক্ষে 2 কোর ব্যবহার করবেন। এখন এখানে আমরা র‍্যামটা একটু বাড়িয়ে নেই, 4 জিবি করে দিলাম। এখন এখানে নেটওয়ার্ক টাইপটা সিলেক্ট করতে হবে। এখানে আমি যদি ব্রিজ নেটওয়ার্কিং ব্যবহার করি, তাহলে যে রাউটার থেকে হোস্ট কম্পিউটার ইন্টারনেট পেয়েছে সেই একই রাউটার থেকে ডিরেক্টলি ইন্টারনেট কানেকশন পেয়ে যাবে। আর যদি এখানে নেট সিলেক্ট করি, তাহলে হোস্ট কম্পিউটার থেকে ইন্টারনেট শেয়ার করতে হবে। আর এখানে হচ্ছে যে যদি আপনি অন্য ভার্চুয়াল মেশিন থেকে ইন্টারনেট কানেকশন নিতে চান, তাহলে এটা সিলেক্ট করবেন। ইউজ ব্রিজ নেটওয়ার্কিং এটাই সিলেক্ট করব। তাহলে রাউটার থেকে সরাসরি আমাদের ইন্টারনেট কানেকশনটা পেয়ে যাবে। এখন নেক্সটে ক্লিক দিব। এখন এখান থেকে রিকমেন্ডেড যেটা সেটা সিলেক্ট করতে পারেন। এখন নেক্সটে ক্লিক দিব। এখান থেকে ডিস্কের টাইপটা সিলেক্ট করবেন। এখান থেকে রিকমেন্ডেড যেটা আছে সেটাও সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে NVMe অথবা SKG সিলেক্ট করতে পারেন। এখন ভার্চুয়াল মেশিনে কি ধরনের ডিস্ক তৈরি করতে চান সেটা সিলেক্ট করতে হবে। আমরা ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডিস্ক এখানে ক্লিক দিয়ে আমরা নেক্সটে ক্লিক দিব। এখন ভার্চুয়াল ডিস্কের এখানে একটা সাইজ দিতে হবে। এখন এখানে দেখেন যে ভার্চুয়াল ডিস্কটা আপনারা স্টোর করতে পারবেন সিঙ্গেল ফাইলে, আবার মাল্টিপল ফাইলেও সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করবেন, করার পরে নেক্সটে ক্লিক দিব। এখন এই ডিস্কটা যে সিঙ্গেল ফাইলে তৈরি হলো, এটার একটা নাম দিয়ে দিতে পারেন এখান থেকে, অথবা এখানে যে নামটা আছে সেটাও রাখতে পারেন। এখন ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা ফিনিশে ক্লিক দিব।